পিলপাড়া ব্রিজ দিয়েও আলোচনা খুব তাড়াতাড়ি, দিন 15 হয়ে যাবে। তিলপাড়া ব্যারেজের যে কাজটি হচ্ছে তার অগ্রগতি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশে, ভাবনা, পরিকল্পনা এটা চলছে, আমাদের দপ্তর করছে তার অগ্রগতি, এবং আগামী দিনে তার কবে আমাদের যে ব্রিজে, এখন আপনারা জানেন যে আমাদের রেস্ট্রিকশন একটা আমরা করেছি, ওখানটায় আমরা ট্রাফিক ডাইভারশন করেছি। সামনে যেহেতু পুজো আছে, সুতরাং আমরা আশা করব যে তিলপাড়া ব্যারেজের যে মেরামতির যে কাজটা হচ্ছে সেটা পুজোর আগে শেষ হবে, এবং আমরা ব্রিজের স্ট্রেংথ বুঝে অর্থাৎ কতটা জোর নিতে পারবে, ঠিক আছে, সেইটা বুঝে আমরা এখান থেকে সেভাবে গাড়ি চলাচল। না, যান চলাচলের ব্যাপারে আমাদের ইরিগেশন ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট আছেন, তারা আমাদের একেবারে আমাদের উপরওয়ালার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা একদম দিনরাত এক করেই কাজটা করছি, এবং তারা কথা দিয়েছেন পুজোর আগে আমাদের ব্রিজের যে মেরামতির যে কাজটা সেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সেরকম নির্দেশ আছে, সেটি আমাদের সম্পূর্ণ করতে হবে যাতে পুজোর সময় আমাদের বাধাহীনভাবে আমাদের মানুষজন যাতায়াত করতে পারেন, এবং এখানে নর্থ এবং সাউথের যে আমাদের দুটো এমব্যাঙ্কমেন্ট যেভাবে আমরা এখানে কানেক্ট করছে, সেই কানেকশনটা আমরা করতে পারি। ভারী যান চলাচল আজকে যেটা আলোচিত হয়েছে সেটা হচ্ছে ব্রিজের স্ট্রেংথ বিচার করে, সেটা তো আমাদের টেকনিক্যাল ব্যাপার, সেটা স্ট্রেংথ বিচার করে সেভাবে ব্যবস্থা নেওয়া হবে। ডেটের বিষয়ে তো এরকম আমরা এটাই বললাম যে আমাদের পুজোর আগে সবাই আমরা উৎসবে আনন্দ বা আমাদের হয়, বাড়িতে সবাই আসেন, তার আগেই আমরা ব্রিজের মেরামতি কাজটা আমরা কমপ্লিট করি।